নমস্কার সবাইকে বন্ধুরা, আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে 20 মার্চ 2025 ইংরেজি নিউজ আইকন পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার নিয়ে চরম রাজনীতি, জাতীয় সড়ক অবরোধের দাগ টিএসএফের। এখানে বলা হচ্ছে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহার নিয়ে চরম রাজনীতি। শুক্রবার জাতীয় সড়ক অবরোধের দাগ দিয়েছে মতার ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ। যদিও বিধানসভা অধিবেশনে এই ইস্যুতে নীরব ভূমিকা পালন করে থাকেন মতার বিধায়কগণ, ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শুক্রবার জাতীয় সড়ক অবরোধের দাগ দিয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের নৈতিক দাবি জানিয়ে আসলেও সরকারের ইতিবাচক কোনো হেলদোল নেই। প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা অধিবেশনে সিপিএম এবং কংগ্রেস বিধায়করা ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবি জানালে রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করে থাকেন শাসক দলের উপজাতি বিধায়কগণ। অভিযোগ, এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন উপজাতি বিধায়কগণ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে টিএসএফের নেতৃত্ব বলেন, রাজ্যপালের কাছেও তারা এই দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন। বিক্ষোভ মিছিল সহ ধর্নায় বসেছেন সংগঠনের সদস্যরা। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে, তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি, সিবিএসসি বোর্ড সভাপতির নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা লিপিতে লেখার জন্য প্রশ্নপত্র ছাপানো হয়, তাতে ঠিকমতো পরীক্ষা দিতে পারছেন না ছাত্রছাত্রীরা। তাই ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শুক্রবার জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতার জনজাতি ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন গত বিধানসভা অধিবেশনে সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আন্দোলন করে। ওই সময় বিধানসভা অধিবেশনে সিপিএম এবং কংগ্রেস বিধায়করা এই বিষয়টি তুলে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করে থাকেন মতার বিধায়কগণ। বন্ধুরা, সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।